তাহলে প্রচার প্রসার তার আগে করেছে, খেলাফত যা দেওয়া তার আগে দিয়েছে। তো ওনার বংশধরদের মধ্যে আবু জাফর মোহাম্মদ ওজিউদ্দিন মুস্তাফা সিদ্দিকী বা ছোট হুজুর তরিকা প্রচার প্রসার করেছে। এখন তরিকা প্রচার প্রসার করা তো এক, এখন তরিকার কিতাব পড়া কি লিখে দেখতে হবে। প্রকাশ্যে বলছে আমরা 4 তরিকার পীর, কিন্তু তরিকার দর্পণের ভিতরে দেখা যাচ্ছে যে কাদেরিয়া আর চিশতিয়া আর নকশবন্দি মোজাদ্দেদ যেটা মিক্সার তরিকা, যেটা আদম বিন নুরি রহমাতুল্লাহ থেকে বেরিয়ে এসছে। কিন্তু যদি কেউ বলে যে আমি মোজাদ্দেদ তরিকায় কাজ করি, তা মোজাদ্দেদ তরিকা থেকে পেতে গেলে মাসুম মিল্লাহ রহমাতুল্লাহকে বেরিয়ে আসতে হবে। তা আদম বিন নুরি রহমাতুল্লাহ থেকে বেরিয়ে এসে তার কোন সময় তার 4 তরিকা হতে পারে না। যে বুখারী শরীফের হাদিসে এসেছে, শয়তান জাসিমুন আলা কলবি ইবনে আদমা ফাইজা যাকারাল্লাহ ফাসাকা ওয়া ইযা গাফালা ফাওয়াসাসা, যে শয়তান প্রত্যেক মানুষের কলবের উপর ঘাঁটি করে বসে থাকে। যখন সেই কলব আল্লাহ জিকির করে তখন শয়তান সেখান থেকে পালিয়ে যায়, আর কলব যখন জিকির বন্ধ করে বা অমনোযোগী হয় বা গাফিল হয়, শয়তান আবার কলবে গিয়ে ঘাঁটি করে বসে থাকে। তাহলে মূল জিনিস হলো যে কলবকে জিকিরে জারি করে দেওয়া। এখন এই কলবকে জিকিরে জারি করে দেওয়ার জন্য আসাফে সুফা, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যে আসাফে সুফা ছিল, সেখান থেকে এই জিনিসটা প্রচলিত হয়ে আছে। তারপর আস্তে আস্তে তরিকাদের মুহাম্মাদি থেকে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোজাদ্দেদিয়া 4টে তরিকায় সারা বিশ্ব জুড়ে প্রচার প্রসার হয়েছে। এখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ যেমন আল্লাহ রাসূলকে ভালোবাসতো, মহব্বত করত, এবং হাদিয়া পাঠাতো। তো কিছু ব্যক্তি তারা দেখলো যে যদি আমরাও নবী হতে পারি তাহলে আমাদেরও এমন ভক্তের সংখ্যা বাড়বে এবং আমাদেরও হাদিয়া তো বাড়বে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দেখো আমি শেষ নবী, আর কোনো নবী আসবে না। এরপরে যদি কেউ মিথ্যা নবী পাবে দাবি করে, তোমরা তাকে কতল করে নিয়ে দেবে। তো নবী এসেছে মানুষের মুর্দা দিলকে জিন্দা করে দেওয়া, নফসের তাজকিয়া করে দেওয়া এবং আল্লাহ পাকের সঙ্গে জোড় পয়দা করে দেওয়া। তাহলে ওলিয়া উলিয়াদের কাজ তাই, এবং সেই কাজ করে গেছে বড় পীর সাহেব, খাজা সাহেব, বাহাউদ্দিন নকশবন্দি, মোজাদ্দেদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি। ঠিক যুগের পরে যুগে দেখা যাচ্ছে একদল মানুষ আছে যারা ওলিয়া উলিয়া না, তবু তারা ওলি বলে দাবি করে, পীর বলে দাবি করে, বায়াত করিয়ে সাধারণ মানুষকে গোমরাহি পথভ্রষ্ট করে দিয়ে দিচ্ছে। আমি বারবার বলেছি, যদি কোনো ব্যক্তি পীর বা মাশায়েখ বলে দাবি করে, তাহলে তাকে আগে সর্বপ্রথম একটা সেজদা দেখাতে হবে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার মুর্শিদ পর্যন্ত তাদের নাম আছে। দ্বিতীয় হলো সেই মুর্শিদের কাছে সে খেলাফত পেয়েছে প্রমাণ দেখাতে হবে। তারপরে হলো তার অন্তর আল্লাহ জিকিরে জারি আছে কিনা, তার নফসের তাজকিয়া আছে কিনা, তার কাছে যারা যাচ্ছে তাদের নফসের তাজকিয়া হচ্ছে কিনা, তার কাছে যাচ্ছে তাদের অন্তর জিকিরে জারি হচ্ছে কিনা। যেটা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি তরিকাত দর্পণ কিতাবের ভিতরে বলেছে
তো যদি একটা মানুষের কাছে 10টা লোক বায়াত হয়, কমসে কম যদি 6টা লোকের অন্তর আল্লাহ জিকিরে জারি হয়, তাহলে তাকে অলি বলে মানা যেতে পারে। আর যদি কেউ না হয়, তাহলে সেখানে মনে করতে হবে অলি না, ওসব ভণ্ড। আজকের এই জায়গা থেকে আলোচনা ফিরে আসি আমরা। আমাদের দেশে যেমন বহু প্রচলিত একটা মত পথ হলো যে ফুরফুরার মত বলে, কিন্তু ফুরফুরার তরিকা নয়। হয় কাদরিয়া হবে, চিস্তিয়া হবে, বা নকশবন্দি হবে, মোজাদ্দেদিয়া হবে। কিন্তু দেখবেন ওরা বারে বারে প্রচার করে যে আমরা 4 তরিকার পীর সাহেব। আজকের 100 বছর ধরে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ ইন্তেকাল করেছেন 1939 সালে। 1939 সালে উনি ইন্তেকাল করেছেন। তাহলে উনি তরিকার প্রচার প্রসার তার আগে করেছে, ইন্তেকালের পর তার করিনি। তাহলে প্রচার প্রসার তার আগে করেছে, খেলাফত যা দেওয়া তার আগে দিয়েছে। তো ওনার বংশধরদের মধ্যে যেমন মেজে হুজুর, ওনার নাম হলো কি আবু জাফর মোহাম্মদ ওজিউদ্দিন মোস্তফা সিদ্দিকী, বা ছোট হুজুর, তরিকা প্রচার প্রসার করেছে। এখন তরিকা প্রচার প্রসার করা তো এক, এখন তরিকার কিতাব পড়া কি লিখে দেখতে হবে। প্রকাশ্যে বলছে আমরা 4 তরিকার পীর, কিন্তু তরিকার দর্পণের ভিতরে দেখা যাচ্ছে যে কাদেরিয়া আর চিস্তিয়া আর নকশবন্দি মোজাদ্দেদ যেটা মিক্সার তরিকা, যেটা আদম বিন নুরি রহমতুল্লাহ থেকে বেরিয়ে এসছে। কিন্তু যদি কেউ বলে যে আমি মোজাদ্দেদ তরিকায় কাজ করি, তা মোজাদ্দেদ তরিকা তাকে পেতে গেলে মাসুম মিল্লাহ রহমতুল্লাহকে বেরিয়ে আসতে হবে। তা আদম বিন নুরি রহমতুল্লাহ থেকে বেরিয়ে এসে তার কোনো সময় তারা 4 তরিকা হতে পারে না, তারা নকশবন্দি তরিকা পেয়েছে। এখন এ তো গেল। এখন মজার জিনিস হলো যে ফুরফুরার আবু জাফর সিদ্দিকী রহমতুল্লাহ মেজুদ সাহেবের কিছু কিতাব আমার কাছে এসে রয়েছে। যেমন একটা হলো, ওনার একটা কিতাব হলো তালিমে তরিকাত ও বাতিনি শিক্ষা, আর একটা এসে তালিমে জিকির ও ওজিফা শিক্ষা, যেটা বর্তমান সংস্কার করেছে নুরুদ্দিন সিদ্দিকী সাহেব। এই কিতাবে 24 পৃষ্ঠায় লেখা রয়েছে চিস্তিয়া তরিকার জিকিরের বর্ণনা। চিস্তিয়া তরিকার জিকিরের বর্ণনা এখানে বলা হয়েছে যে চিস্তিয়া তরিকার কলবের স্থান হলো বাম স্তনের 2 আঙুল নিচে, তারপর সবক হলো রুহের সবক হলো ডান স্তনের 2 আঙুল নিচে, তারপর হলো শিরের সবক হলো বুকের মাজায়, তারপর হলো খপির সবক হলো কপালের মাজায়, কপালে, তারপর হলো আকফা হলো মাথার তালুতে, তারপর হলো নফস হলো নাভির নিচে। এবার আসুন আর একটা তরিকা এই কিতাবের মধ্যে এসে, সেটা হলো কাদেরিয়া তরিকা। কাদেরিয়া তরিকায় বলা হয়েছে যে কলবের স্থান হলো বাম নিচে আঙুলের 2 আঙুল নিচে, রু ডান স্থানের 2 আঙুল নিচে, শির বক্ষের মধ্যস্থলে, খপি কপালের মাজায়, আকফা মাথার তালুতি, নফস হলো নাভি মূলে। তাহলে কাদেরিয়া আর চিস্তিয়া তরিকা দুটো একই কথা বলা হয়েছে। এখন তালিমে জিকির ওজিফা শিক্ষা মেজর হুজুর সাহেব লিখেছেন, ওনার অনুমতি নিয়ে নুরুদ্দিন সাহেব পরে ছাপিয়েছে। তাহলে এই কিতাবের মধ্যে দেখা যাচ্ছে কাদেরিয়া আর চিস্তিয়া তরিকা সম্পর্কে লেখা হয়েছে। যদি ওখানে নকশবন্দি আর মোজাদ্দেদ তরিকা থাকতো, তাহলে এই কিতাবের মধ্যে নকশবন্দি মোজাদ্দেদ তরিকা লিখতো নাকি লিখতো না? তাহলে নকশবন্দি মোজাদ্দেদ তরিকা নেই, তাহলে 4 তরিকা বলছে কি করে? তারপর আসো
যদি বলেন রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি লিখেছে, তা রুহুল আমিন রহমতুল্লাহ আলাইহি লিখেছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদের তরিকা। এখন আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি উনি তো খেলাফত পেয়েছে ফতে আলী ওয়াইসিদি রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে। ওই না একটা কিতাব বেশ নিয়ে এসো, ইয়েতে আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি খেলাফত পেয়েছে ফতে আলী ওয়াইসিদি রহমতুল্লাহর কাছ থেকে। তা ফতে আলী ওয়াইসিদি রহমতুল্লাহ নকশবন্দি তরিকার পীর সাহেব, কারণ ওনার সেজদা হয়েছে মুজাদ্দেদ আলপেসানি রহমতুল্লাহর পরে আদম বিন নুরি রহমতুল্লাহ আলাইহি, আর মুজাদ্দেদ তরিকা এসেছে আদম বিন নুরি রহমতুল্লাহর পরে ওনার ছেলে মাসুম বিল্লাহ রহমতুল্লাহ। মুজাদ্দেদ তরিকা হলো কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, অন্যান্য যত তরিকা সমস্ত তরিকার মূল নিসবত নিয়ে হলো মুজাদ্দেদ তরিকা। তাহলে মুজাদ্দেদের তরিকা যদি কেউ পালন করে তাহলে আর অন্য কোনো তরিকা করার তার প্রয়োজনই নেই, যেহেতু সব তরিকার নিসবতের মধ্যে রয়েছে। তাহলে আজকের যদি কোনো ব্যক্তি কাদেরিয়া আর চিশতিয়া তরিকা করে তাহলে সে মুজাদ্দেদ তরিকার নিসবত পাবে না। টেবিলের উপর এখন মজার জিনিস দেখেন যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি আর মুজাদ্দেদিয়া, এই যে চারটে তরিকা, তাহলে ফুরফুরায় যদি দুটো তরিকায় থেকে থাকে, যদি চারটে তরিকা থেকে থাকে তাহলে চারটে তরিকা লিখতো, আর দুটো তরিকা আছে বলে দুটো তরিকা লিখছে। কিন্তু এরা বলছে আমরা মুজাদ্দেদ তরিকা, নকশবন্দি তরিকা, চার তরিকা বলছে। এটা একদম বায়োনেট করা, একদম সত্যি নয়। সত্যি হলে মেজুদুর সাহেব বা নুরুদ্দিন সিদ্দিকী সাহেব এই কিতাবের মধ্যে নকশবন্দি বা মুজাদ্দেদ তরিকা সম্পর্কে কিছু লিখে যেতে পারত, কারণ মজার জিনিস দেখি না। মজার জিনিস হলো আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি ওনার পীর সাহেব হলো সুফি ফতে আলী ওয়াইসিদি রহমতুল্লাহ আলাইহি। তাহলে উনি যদি খেলাফত পেয়ে থাকেন তাহলে ফতে আলী ওয়াইসিদি রহমতুল্লাহ কাছ থেকে খেলাফত পেয়েছেন, এবং শিক্ষা অর্জন করে থাকে তরিকাটা ফতে আলী ওয়াইসিদি রহমতুল্লাহ তরিকা শিক্ষা অর্জন করেছেন। কিন্তু উনি ওনার ওসিয়াত নামায় 9 নম্বর ওসিয়াত নামায় কি বলতেছেন দেখেন। 9 নম্বর ওসিয়াত বলছে যে আমি যে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ও মুজাদ্দেদ তরিকা সম্পর্কে সবক ও তালিম দিয়া থাকি ও দিয়াছি, সেই মোতাবেক সকলে কায়েম থাকিবেন। ইয়া হযরত পীরানে পীর শাহ আব্দুল কাদের জিলানী সাহেবের ও মাওলানা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহর কিতাব অনুযায়ী করিয়াছি। তাহলে তরিকা আমি আমল করেছি ফতে আলী ওয়াইসিদি রহমাতুল্লাহর কাছ থেকে, আর সবক দিচ্ছি আমি বড় পীর সাহেবের কিতাব আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী সাহেবের কিতাব থেকে। তা বড় পীর সাহেব তো নকশবন্দি মুজাদ্দেদ তরিকা তখন জন্ম হয়নি, আর শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী সাহেব এসেছে নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি থেকে। মধ্যে আলোচনার পরে একটা হলো মাসুম বিল্লাহর মতো, একটা হলো কার আদম বিন নূর মোহাম্মদ আদম বিন নুরি রহমতুল্লাহ থেকে। তাহলে আদম বিন নুরি রহমতুল্লাহ থেকে তরিকা এসেছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেওলভী সাহেবের। তা সেখানে তো মুজাদ্দেদ তরিকাই নেই, তাহলে মুজাদ্দেদ তরিকা সম্পর্কে সবক দিচ্ছে কি করে? আর যদি মুজাদ্দেদ তরিকা সম্পর্কে সবক দিয়ে থাকে বা নকশবন্দি তরিকা সম্পর্কে সবক দিয়ে থাকে, তাহলে আজকে কেন এই কিতাবে লেখা হলো শুধু কাদেরিয়া আর চিশতিয়া তরিকা সম্পর্কে? এই কিতাবটা তো নকশবন্দি মুজাদ্দেদ তরিকা সম্পর্কে লেখা থাকতো। এইবারে নকশবন্দি তরিকার সবক হলো খফি জিকির, হালতে মাশায়েখ নকশবন্দি মুজাদ্দেদি দেখে। হালতে মাশায়েখ নকশবন্দি মুজাদ্দেদি কিতাবের মধ্যে এসেছে
যে মোজাদ্দেদ আলপেসানি রহমাতুল্লাহ আলাইহির পীর সাহেব হলো আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি। বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহির পীর হলো আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি। তাহলে আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহিকে বলছে, বাহাউদ্দিন নকশবন্দি বলছে যে হযরত আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি আমাকে জেকেরে খপি করিবার সবক দিয়েছেন, আমাকে জেকেরে খপি করার সবক দিয়ে জেকেরে খপি করার সবক দিয়েছে। তাহলে সেই সময় আমির কুলাল রহমাতুল্লাহ আলাইহি জেকেরে জলি করাতেন, কিন্তু ওনার এই মুরিদ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি জেকেরে খপি দিয়েছেন যে তুমি জেকেরে খপি করো। তারপর যখন নকশবন্দের তরিকা আসলো তখন আল্লাহ পাকের হুকুম হলো তুমি জেকেরে খপি করো এবং কলবে আঙুল দিয়ে ফাঁস দাও। তাহলে আজকের যদি এরা ফুরফুরারা বলে থাকে যে আমরা চার তরিকার পীর, তাহলে নকশবন্দি আর মোজাদ্দেদ তরিকার যে কলবে আঙুল দিয়ে ফাঁস দেওয়া হয়, আর নকশবন্দি আর মোজাদ্দেদ তরিকার কলব রুত আবার সের আর খপি দুই দিকে দিকে, আর এক পায়ে কানে নফসে কানে। তাহলে ওদের কেতাব অনুযায়ী কেতাবে বলছে যে আমরা কাদেরিয়া চিশতিয়ার কথা, আর এদিকে বলছে আমরা চার তরিকার পীর সাহেব। এটা একদম একদম বাজে কথা, মিথ্যা কথা, কোন রকম প্রমাণ নেই। যদি থেকে থাকে তাহলে একজন মুরিদ কথা বলুক যে আমাকে নকশবন্দি মোজাদ্দেদ তরিকার খপি জেকেরে দিয়েছে, বা আমার লতিফাগুলো এখান থেকে এইভাবে সংশোধন করে দিয়েছে। এবার আসুন, এই যে ওসিয়াত নামার একটা মজার জিনিস কিছু কিছু আমি আপনাদের সামনে বলে দিয়ে দেই। 16 নম্বর ওসিয়াত নামায় আবু বকর সিদ্দিক সাহেব বলছে যে যথাশক্তি ব্যবসা বাণিজ্য ও কৃষি শিল্প কার্য ইত্যাদি অবলম্বন করিয়া হালাল উপার্জন করিবে। কি করে খাবে? কৃষি যথাশক্তি ব্যবসা বাণিজ্য বা কৃষি বা শিল্প কার্য ইত্যাদি অবলম্বন করে হালাল উপার্জন করিবে। আর তুমি চাষবাস করো বা ব্যবসা বাণিজ্য করো বা কোনো শিল্পের কাজ করো, হালাল উপার্জন করো। খয়রাত গ্রহণ করার উপর নির্ভর করবে না। শক্তি টাকা সত্ত্বেও অন্যের নিকট খয়রাত চাইয়া লওয়া হারাম। আলেমের এলেম এবং পীরের পীরত্ব যেন খয়রাত পাওয়ার উদ্দেশ্য না হয়। আলেম ও পীরগণ আল্লাহর ওয়াস্তে ওয়াজ করিবে, কাহারও নিকট ইশারা বা ইঙ্গিত দ্বারা অথবা অন্যের সাহায্য খয়রাত আদায় করিবেন না, ইয়া হারাম। তবে যদি কেউ ইচ্ছা করে দেয় তাও লওয়া জায়েজ আছে। মানে মিলাদ মাহফিল করে কোনো ইশারা ইঙ্গিত করে বা চেয়ে নেওয়া হারাম। তাহলে আজকের বলুন তাদের বংশধরগুলো যা করছে, এ 10,000 ও 15,000 ও 20,000 ও 30,000 ও 40,000 ও 50,000 ও 60,000 ও 70,000 কম্পিটিশনে বেড়ে উঠছে। তাহলে এগুলো উনি বলছে হারাম আর বংশধরগুলো বলছে জায়েজ। আবার 22 নম্বর ওসিয়াত নামায় বলছে সওয়াব রসানি করিয়া কেহ কিছু চাইয়া লইবে না, সওয়াল করিয়া কিছু লইবে না, ইয়া হারাম। সওয়াব রসানি করে যদি কেউ আল্লাহর ওয়াস্তে লিল্লাহ হাতে দেয় তো নামাজ জায়েজ আছে। 23 নম্বর ওসিয়াতে বলছে ওয়াজ নসিহত আল্লাহর ওয়াস্তে করবে, কিছু লিল্লাহ দিলে লওয়া জায়েজ আছে। বাজে স্থানের লোকেরা ভালো মন্দ সুদখোর ঘুষখোর ইত্যাদি চাঁদা জমা করিয়া ওয়াজকারী দিয়ে ওকে দেয়, ইয়া নাজায়েজ। তবে হালাল মাল দিলে লওয়া যেতে পারে। তাহলে আজকের বর্তমানে আমাদের দেশের যে জলসাগুলো হচ্ছে, এ তো সারা এলাকায় কালেকশন করাতে সুদখোর ঘুষখোর মদখোর তাড়িখোর আলটালা দোরটালা কারোর বাধ্য হয় না। তাহলে এই টাকাগুলো নেওয়া নাজায়েজ বলছে, আর বহাল তরিবারে তারা খাচ্চার বলছে আমরা পীরজাদা, আমরা পীর সাহেব, আবার বায়াত করাচ্ছে। না আছে জেকেরের অনুভূতি, না আছে নফসের তাজকিয়া। নফসের তাজকিয়া থাকলে একটা মানুষ এই হালাল হারাম জিনিস খেতে পারে?
চেয়ে লতি পারে, যেখানে তার দাদা বলছে এটা হারাম। আবার বলছে 25 নম্বর ওসিয়াত নামায় অনেক স্থানে দেখা যায় পীরের ছেলে কিছু জানুক আর না জানুক পীর সাজে বসে আর মুরিদ করতে থাকে, আর কোনো ভালো পীরের নিকট সাধারণত যাইতেও নিষেধ করে। মানে নিজের গাড্ডা নিজে পড়ে যাচ্ছে, যে পীরের ছেলে কিছু জানুক আর না বুঝুক পীর সাজে বসে আর ভালো পীরের কাছে জাতি মানা করছে। কারা করছে? উনি বলছে আমার ভয় হয় আমার মৃত্যুর পর আমার পুত্রদের মধ্যে একটু ভয় দেখি যে তারা হয়তো পীর না সেজে পীর সাজবে এবং অন্য জায়গায় ভালো জায়গায় জাতি নিষেধ করবে। অতএব আমার পুত্রদের মধ্যে যাহারা শরিয়াত মোতাবেক আমল করিবে ও চলিবে এবং তালিম ও শিক্ষা দেবে, ইহাদের অনুসরণ করিবে। এখানে একটা মজার জিনিস দেখেন। অতএব আমার পুত্রদের মধ্যে যারা শরিয়াত মোতাবেক আমল করিবে ও চলিবে এবং তালিম ও শিক্ষা দেবে, তাহলে শরিয়াত মোতাবেক চললি আর তালিম আর শিক্ষা দিলি তাকে অনুসরণ করতে হবে। তাহলে তরিকাতের প্রয়োজন নেই, মারেফাত হকিকাতের প্রয়োজন নেই, খেলাফতের প্রয়োজন নেই, বায়াতের প্রয়োজন নেই। আমার ছেলেরা যদি শরিয়াত শিক্ষা করে আসে, যদি বলে এইভাবে জেকের করে, এইভাবে তালিম দেয়, তার কাছে বাদ গ্রহণ করতে হবে। এ কথাটা কিভাবে মেনে নেব? পরে 37 নম্বর ওসিয়াত নামায় বলছে কামেল পীরের নিকট মুরিদ হইলে পীর যদি মরিয়া যায় বা বেশরা হয় বা বহু দূরবর্তী হয়ে থাকে আর তাহার নিকট যাইতে অক্ষম হয়, তবে কামেল পীর দেখিয়া মুরিদ হইবে। নিকটে কামেল পীর দেখি মুরিদ হইবে, তবে কামেল পীর দেখিয়া মুরিদ হইয়া তালিম লইতে পারবে। কিন্তু ভালো পীর থাকা সত্ত্বে পীরকে অগ্রাহ্য অবজ্ঞা করে, পীরকে অগ্রাহ্য অবজ্ঞা করে অন্য পীর ধরলে ঈমান যাওয়ার আশঙ্কা। আর একটা দুটো জিনিস বলে দিয়ে দেই। বলছে 44 নম্বর যে কদম বুঝি জায়েজ আছে, কদম বুঝি জায়েজ আছে পীরে। তাহলে কদম বুঝি যদি জায়েজ, তা কদম বুঝি মানে কি? কদম মানে তো পা, ফাঁসি শব্দ, আর বুসা মানে কি? চুম্বন দেওয়া। তাহলে কদম বুঝি মানে পা, হাত দিয়ে চুমো খাওয়া যায়, পায়ে বা পায়ে চুমো খাওয়া। তাহলে কদম বুঝি জায়েজ আছে। পীরের পায়ে হাত দিয়ে সেই হাত তার তাজিমের জন্য চুম্বন করা বলতে বেদাতে জায়েজ, বেদাত তো জায়েজ। কিন্তু আমরা জানি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে হাত দিয়ে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা কদমবুচি করেছে এবং পদচুম্বনও করেছে, এবং আলী রাদিয়াল্লাহু ওনার বাপ চাচাদের দাদাদেরও করেছে। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমান ছাড়াও অন্য কওমের ব্যক্তি এসে কদমবুচি করেছে। এবার বলছি মুখ দিয়া কদমবুচি করা সুন্নাত, মুখ দিয়া কদমবুচি করা সুন্নাত। মুখ তো পায়ে দিতে হবে। কদমবুচি মানে মুখ চুমো খাওয়া। যদি পীর উপরে থাকে তাহলে কদমবুচি, আর কদমবুচি করে তবে জায়েজ হবে। পীর যদি নিচে থাকতে হবে না, পীর উপরে থাকতে হবে। তাহলে বলতে চাইলে যে পীরের গলায় দড়ি বেঁধে গিয়ে আর ফ্যানের বাবাতে ঝুলিয়ে দিতে হবে আর মুরিদকে সেখানে পায়ে চুমো খাবে, আর না পীর উপরের দিকে থাকবে তো কদমবুচি করবে। কদমবুচি যদি জায়েজ হয় জায়েজ হবে, আর না জায়েজ হবে না জায়েজ হবে। তাহলে কদমবুচি যদি জায়েজ হয়, যদি মাথা হ্যাট করে, তা মাথা হ্যাট করলে যদি শিরিক হয়, মাথা হ্যাট করলে যদি শিরিক হয়, তা মাথা তো অনেক সময় হ্যাট করা হয়। ধান দেওয়ার সময় মাথা হ্যাট করা হয়, জাল ফেলে মাছ ছাড়ানোর সময় জাল থেকে মাথা হ্যাট করা হয়, বাচ্চাদের অনেক সময় ছেলে মানুষের মুখ দিয়ে তার পেটে চুমো খায়, তার পায়ে চুমো খায়, তার কপালে চুমো খায়। তাহলে মাথা হ্যাট করে তার তো
সেজদা হয়ে যাবে। তাহলে এখানে কদমবুচি করলে কেন? সেজদা হবে কি জন্য? তা সেজদার জন্য যে হারামের কথা বলা হয়েছে, সেজদা তো একটা নিয়ত থাকা দরকার, অজুর দরকার। এখানে তো সেসব কিছু নেই। কদমবুচি করা মসজিদ বা বাপ মা বা পীর অলিয়া উলিয়াদের পায়ে হাত দিয়ে মুখে চুম্বন করা বা তার পায়ে চুম্বন করা, সেজদা করা হারাম। আল্লাহ ছাড়া কার সেজদা করা যায় না। কিন্তু কদমবুচি করা, এই যে বলা হয়েছে যে কদমবুচি যায় যাতে পীরের পায়ে হাত দিয়ে সেই হাতটা তাজিমের জন্য চুম্বন করা বেদায়েতে যায়, বেদায়েতে যায়। তা বেদায়েতে আবার যায় যাচ্ছে কি করে? যায় যাবে, না যায় হবে। বলছে মুখ দিয়ে কদমবুচি করা সুন্দর, তবে পীর উপর দিকে থাকতে হবে। বুঝতে পারছেন? এত জড়া খিচুড়ি করে ফেলেছে। এবার আর একটা জিনিস বলছে, 49 নম্বর ওসিয়ার নামায় বলছে যে পীর খানদানেই যে কেবল পীর হবে এমন কথা কোনো কেতাবে নাই। কে বলছে? ওসিয়ার নামায় বলছে, যিনি শরিয়াত ও মারেফাত ইত্যাদিতে কামেল হবেন তিনি পীর হতে পারবেন, সে যে বংশের হোক না কেন। তাহলে আজকের তোমরা পীরের খানদানে পীর হতে পারে এমন কোনো কথা কোনো কেতাবে নাই, তাহলে আজকে তোমরা বলছো যে আমার বংশে সব পীর হবে। কে বলেছে দিনে? আব্বাস সিদ্দিকীর আব্বা আকবর সিদ্দিকী। একটা ইউটিউবে একটা ভাইরাল হয়েছে যে আমাদের বংশে সব পীর হবে, আমরা পীর হয়েই জন্মেছি। এইসব মিথ্যা কথা, বায়োনেট করা ভণ্ডামি কথা বলে বলে আর সাধারণ মানুষকে আর বিভ্রান্ত করে দেয়। সাধারণ মানুষ সেখানে যাচ্ছে, সব নবীর বংশ না, হ্যাঁ, আর বলে বেড়াচ্ছে সব আমরা নবীর বংশ। তাহলে উনি বলছেন যে যে কোনো বংশে যে কোনো কেউ পীর হতে পারে, কিন্তু ওনাদের বক্তব্য বলে যে না, আমাদের বংশ ছাড়া আর কেউ পীর হবে না। এমনকি এই কথা আমাদের দেশে বহু আলেম মাওলানা মৌলবীও তারা ওই কথা বলা আরম্ভ করে, পীর হবে তা ফুরফুরে হবে। যেন সে গুড়ি কচু গেঁড় পুঁতে দিলে, আর যত গুড়ি কচু হোক, বড় হোক ছোট হোক সব গুড়ি কচু, ও গেঁড়ে আর মরে না। তাহলে তো নবীর বংশধর নবী হয়ে আসতে পারত, অলির বংশধর অলি হয়ে সব আসতে পারত। তাহলে আবু বকর সিদ্দিক সাহেবের বাপ কি পীর সাহেব ছিল? তিনি তরিকা আমল করতে ফাতে আলী সাহেবের রহমতুল্লাহর কাছে, তারপর উনি পীর সাহেব হয়েছে। তাহলে তোমরা তরিকা কোনো জায়গায় করলে না, তোমাদের কোনো খেলাফত নেই, তোমাদের কোনো সেজদা নেই, তোমরা সব পীর সাথে পুটে চল বলছে আমাদের বংশ সব পীর, যা প্রোডাক্ট সব পীর। এটা সব ভণ্ডামি ছাড়া কিচ্ছু না। আর সাধারণ মানুষ কিছু বোঝে না, মূর্খ সূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, তারা এইসব ভেবে না ফুরফুরা তবে যাই, চলো যাই। তাই আমার বক্তব্য হলো, যদি কোনো ব্যক্তি সেখানে যায়, আল্লাহর অলির মাজার জিয়ারত অবশ্যই করবে। জিয়ারত করা কোনো সময় নিষেধ নয়, আমাদের তরিকাও জায়েজ আছে। দেখে নেবে যার কাছে যদি কেউ বাড়তে দেখে দরকার সেজদা শরীফ আছে কিনা দেখে নেবে। আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তার মুর্শিদ পর্যন্ত আছে কিনা, আর তার খেলাফত আছে কিনা। না হলে সেখানে বায়াত না মনে কোনো সব ভণ্ড সব, যেই হোক, ওই বংশ হোক আর অন্য যে কোনো বংশ হোক, যে কেউ বলবে পীর সাহেব, তাকে দেখে নেবে না তো মনে করছে ভণ্ড। আর যদি ফুরফুরা কেউ যায়, তাহলে তালিমের যে কেউ অজিবা শিক্ষক থেকে কিনে নিয়ে বলে জিজ্ঞাসা করবে যে আপনারা লিখেছেন নকশবন্দি আর কাদরিয়া চিশতিয়া তরিকা, তার আপনারা 4 তরিকার পীর সাহেব বলছেন কেন? কোথায় আপনাদের কেতাবে দেখেছে? যদি বলা হয় তরিকার দর্পণের ভিতরে, তো রুহুল আমিন সাহেব লিখেছে, রুহুল আমিন সাহেব খেলাফত পাওয়ার পরে লিখেছে। কিন্তু তোমাদের বংশধর 4 তরিকার পীর সাহেব কোথায় সে পীর সাহেব? তাই এইসব কথা বাতিল বন্ধ করে দাও। যদি কোনো ভালো পীর থাকে, বিশেষ করে বর্তমান জামানায় মোজাদের তরিকার কোনো মাশায়েখ থাকে, সেখানে যাওয়ার সুযোগ করে দিয়ে দাও। তোমরা এইভাবে মানুষকে আর বিভ্রান্ত করে আর বলো না যে পীর সাহেব এখানে আছে, এখানে সব। আর একটা কথা বাজে বলছে যে আমার দাদা মোজাদ্দেদ, আমার দাদা মোজাদ্দেদ। আরে বাবা, মোজাদ্দেদ উনি তো 1939 সালে মারা গেছে। মোজাদ্দেদের জামান মানে কি? জামান মানে 100 বছর, জামান মানে 100 বছর। তো উনি 1939 সালে মারা গেছে, তো ওই শতাব্দীর উনি তো মোজাদ্দেদ। তাহলে আজও কেন বলছে তিনি মোজাদ্দেদের জামান? তাহলে কি 200 বছর মিলে মোজাদ্দেদের জামান হয়?
যেমন মানতে 100 বছর, আমরা জানি যেমন মানে 100 বছর। এখন ওরা যখন বলতে চাচ্ছে যে মোজাদ্দেদের যেমন 200 বছর তাহলে হবে, এই শতাব্দীর যদি বলতে 200 বছর হবে। এই সাধারণ মানুষ যায় না কিছু বলে, জামানা মানে যে 100 বছর সেটা আর না করে এখনো মোজাদ্দেদের জামান, উনি ওই জমানার মোজাদ্দেদের জমানার নয়। এই ভুল ভ্রান্তিগুলো আপনারা একটু জ্ঞান অর্জন করুন, প্রয়োজন পড়ে আপনার সামনাসামনি কথা বলুন যে আপনার সে কথা বলছেন কেন। কিছু না বললে এ পরিবর্তন হবে না। আর বায়াত গ্রহণ করে যারা সেখানে বায়াত গ্রহণ করে দেখবে, যদি একান্ত পীর সাহেব বলে দাবিদার করে, সেদা শরীফ এবং খেলাফতনামা দেখায়, তাহলে বায়াত গ্রহণ করে 1 মাস 2 মাস 4 মাস 6 মাস করার পরে যদি দেখে অন্তরে অনুভূতি আসছে ভালো, নতুবা ছেড়ে দেবে যে না তোমরা পীর সাহেব নাও, তোমরা একটা ভুল আকিদার উপরে দাঁড়িয়ে রয়েছে, ভুল জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আমি আর ভণ্ডামি বলবো না, এটা ভুল, এই কথা বলে দেবো। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দেখ যে আমরা যেন মোজাদ্দেদ তরিকার যে তরিকা সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ তরিকা, যে তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, সেই তরিকার আমরা বায়াত গ্রহণ করেছি বা সেই তরিকার আমরা পীর মুরিদি করছি। আমাদের এই তরিকা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে। আল্লাহ পাক আমাদের যেন প্রত্যেকে এই তরিকার মধ্যে কামিয়াব রেখে দেয়। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।